আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের অধ্যায় 5-এর দশমিক ভগ্নাংশের পর্ব 4 নিয়ে আলোচনা করব। 4 নম্বর পর্বে যে আলোচনার বিষয়গুলো হচ্ছে সেগুলো হচ্ছে 69 পৃষ্ঠা, 70 পৃষ্ঠা এবং 71 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করে দেখানো। তোমরা সবাই মনোযোগের সাথে ভিডিওটি দেখো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো আমরা প্রথমে 69 পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান করি। 1 নাম্বার হচ্ছে দশমিক ভগ্নাংশে কিভাবে রূপান্তর করতে হয় সেই বিষয়গুলো আমরা প্রথমে জানব। দেখো এখানে একটা অঙ্ক রয়েছে, সেটা হচ্ছে 10/3, এখানে আছে 100/27 আর এখানে আছে 1000/341। এই সবগুলোকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি সেগুলো এখন দেখি। দেখো এখানে আছে 10/3। এই 10/3কে আমরা যখন দশমিকে প্রকাশ করব তখন এই যে উপরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমি প্রথমে লিখব। লেখার পরে দেখব একের পরে যতগুলো শূন্য আছে ততগুলো ঘর বাম পাশে, মানে এখান থেকে বামের দিকে আমি ততগুলো ঘর পরে দশমিক দেব। তাহলে দেখো এখানে একটা ঘর আছে, মানে একের পরে শূন্য আছে, এই জন্য আমি এক ঘর পরে দশমিক দেব। তাহলে 3-এর পরে আমি যদি এখানে বাম পাশে দশমিক দেই তাহলে এখানে অটোমেটিক্যালি আমি একটা শূন্য দিব, এটা না দিলেও চলে। আমি এই শূন্যটা দিলে সুন্দর দেখা যায়, 0.3। তাহলে এটা হচ্ছে 0.3। তাহলে 10/3কে আমরা কিভাবে 0.3 করতে পারি সেটা বুঝতে পেরেছো। এই 0.3টাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখন দেখো আছে 100/27, তাহলে আমি উপরের সংখ্যাটা লিখব। লেখার পরে এখানে দুইটা কি আছে, শূন্য আছে। দেখো এখানে দুইটা শূন্য আছে, এই জন্য 1 2, এই 2 ঘর আগে দশমিক দেব। এটা হচ্ছে বাম পাশে আসবে, দশমিকটা যাবে বাম পাশে, দশমিকটা হাতের বাম পাশের দিকে যাবে, মানে এগিয়ে আসবে। তাহলে দেখো এখানে হবে 0.27। এর আগে আমি যদি একটা শূন্য দেই, 0.27। এই শূন্যের কোনো দাম নেই, এটা দিলেও হয় না দিলেও হয়। তারপরে দেখো এখানে আছে 1000/341। এখন তাহলে আমি উপরের সংখ্যাটা লিখবো, 341 লিখবো। তাহলে এইখানে দেখো 1 2 3, এখানে তিনটা শূন্য আছে বলে 3 ঘর আগে দশমিক হবে। তাহলে 1 2 3, এই 3 ঘর আগে দশমিক দেবা, এখানে একটা শূন্য দেবা। তাহলে 0.341, এইটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিক ভগ্নাংশ কিভাবে করতে হয় সেই সম্পর্কে তুমি ধারণা পেয়েছো। তারপরে আছে কি, দেখো এখানে 5/3, এখানে 25/7, এখানে হচ্ছে 500/173কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। আগে যে অঙ্কটা ছিল সেখানে দেখো যে 10 100 এবং 1000 লবগুলো, আগে যে হরগুলো ছিল সেই হরগুলো কিন্তু 10 100 এবং 1000-এ রূপান্তর করা ছিল, মানে 10 ছিল, 100 ছিল, 1000 ছিল। কিন্তু এখানে যে হরগুলো আছে এই হরগুলো ভিন্ন ভিন্ন। এটা তাহলে আমি কিভাবে দশমিক ভগ্নাংশে করব সেটা দেখো। তাহলে 5/3 আছে এখানে, 5/3কে আমরা প্রথমে কি করব, প্রথমে আমাদের মূল বিষয়টা হচ্ছে 10 বানাবো অথবা 100 বানাবো অথবা 1000 বানাবো। তাহলে এখানে এখানে আছে 5, এই 5কে আমি এখন 10 বানাবো। তাহলে 5কে যদি 10 বানাতে চাই তাহলে 5-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে 10 হবে সেটা তোমাকে জানতে হবে। তাহলে 5-এর নামতা পড়ো, 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে দেখো এখানে 5-এর সাথে যদি 2 গুণ করি তাহলে 10 হচ্ছে, এই জন্য এখানে 2 গুণ করা হয়েছে। যে হরের সাথে যদি 2 গুণ করা হয় একই সাথে আমাদের লবের সাথেও 2 গুণ করতে হবে, কারণ একই সংখ্যা দ্বারা উপরে নিচে গুণ করলে, ভাগ করলে, যোগ করলে, বিয়োগ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে আমি 5 দিয়ে কাকে গুণ করব, 2কে। 5 দুগুণে কত, 10। এই 3 দিয়ে 2কে গুণ করলে 3 দুগুণে 6। তাহলে 10/6, 10/6 হচ্ছে এখানে সাধারণ ভগ্নাংশ। আমাকে বের করতে হবে দশমিক ভগ্নাংশ। তাহলে আমি এখানে 6টা লিখবো, উপরে 6, আর এর আগে একটা দশমিক, একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এই জন্য এক ঘর আগে দশমিক দেওয়া হয়েছে। এই 0.6, 0.6 হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখানে দেখো 25/7, তাহলে আমাদের প্রথম টার্গেট হচ্ছে এটাকে 100 বানাবো। তাহলে এই 25কে যদি 100 বানাতে চাই তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 25-এ 100। যেহেতু এখানে নিচে 4 দিয়ে গুণ করা হয়েছে তাহলে উপরে 4 দিয়ে গুণ করতে হবে। এখন এই দুইটা গুণ করো, 4 25-এ 100 আর 4 7 28, এখানে হচ্ছে 28।
তাহলে 100/28, 100 ভাগের কত 28। তাহলে 100 দিয়ে যদি 28কে ভাগ করো, তাহলে প্রথমে আমি এই 28টা লিখবো উপরে, তারপরে এখানে দেখো 1 2 2 ঘর আছে, এই জন্য 1 2 2 ঘর আগে দশমিক হবে, 2 ঘর আগে কি হলো দশমিক, 0.28, 0. কত 28। তারপরে দেখো এখানে হচ্ছে 500, 500/173, এই 500কে আমরা 1000 বানাবো। তাহলে 500কে যদি 1000 বানাতে চাই, তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে 500 দুগুণে 1000 হবে। আর 173কে যদি 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6, 7 দুগুণে 14, 4 হাতের আছে 1, 2 একে 2 1 3, মানে 346 হয়। তাহলে আমি এখানে প্রথমে 346 লিখব, প্রথমে আমরা কি করব 346 লিখব। 346 লেখার পরে এখানে কয়টা 1 2 3, 3টা শূন্য আছে বলে 1 2 3, 3 ঘর আগে দশমিক হবে। এই জন্য আমি বলবো 0.346, এই 346 হচ্ছে 0.346 হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ। আশা করি তুমি এই অংশটুকু বুঝতে পেরেছ। এরপরে যাও, নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এখানে যে খালি ঘরগুলো আছে, সেই খালি ঘরগুলো আমরা এখন পূরণ করব। দেখো এখানে আছে 20, তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই যে হরটা আছে, এই হরটাকে 100 বানানো। তাহলে 20 আছে, 20কে যদি 100 বানাতে হয়, তাহলে কোন সংখ্যা দ্বারা গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে, যদি নিচে 5 দিয়ে গুণ করা হয়, তাহলে উপরেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে এখন 5 দিয়ে এই 20কে গুণ করো, তাহলে হবে 100, তাহলে 100 হচ্ছে। আর এই 7 দিয়ে 5কে গুণ করলে 5 7 35, এখানে হচ্ছে 35। তাহলে 100/35কে যদি আমি সাধারণ ভগ্নাংশ থেকে কি করব দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, এক্ষেত্রে আমি উপরের অংশটুকু লিখব 3 5, মানে 35 লিখব। এখানে দেখো 2টা শূন্য রয়েছে, এই জন্য আমি কি করব 1 2 2 ঘর আগে দশমিক দেব, তাহলে হবে 0.35। এখানে আছে 25, এখানে আছে 11, 25/11। এখন এই 25কে যদি আমরা কি করতে চাই 100 বানাতে চাই, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4 25 কত 100, এই জন্য উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। এখন আমি এই দুইটাকে গুণ করব, 11 দিয়ে 4কে গুণ করলে 4 একে 4, 4 একে 4 44, তাহলে কি হলো এখানে 44 হবে, কি হবে 44। আর এখানে হচ্ছে 25 দিয়ে গুণ করলে হবে 4 25 100। এখন দেখো এখানে নিচে 100 আছে, তাহলে আগে আমি এই 44টা লিখবো, তাহলে এখানে 2টা শূন্য আছে, 2 ঘর আগে দশমিক হবে, তাহলে হচ্ছে 0.44। এখানে আসছে 50, 50/37, তাহলে 50কে আমরা যদি 100 বানাতে চাইলে 50 দুগুণে 100, 2 দিয়ে গুণ করতে হবে, এই জন্য উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 50 দুগুণে কত হলো 100 হলো, 100 লিখবো। আর 37 হতে 7 দুগুণে 14, হাতের আছে 1, 3 দুগুণে 6 1 7 74। তাহলে এই 100/74কে এখন আমি দশমিক ভগ্নাংশে রূপান্তর করব, এই জন্য উপরের অংশটুকু লিখবো, লেখার পরে কয়টা শূন্য আছে 2টা, 2 ঘর আগে দশমিক হবে, তাহলে এখানে হবে দশমিক, তাহলে লিখতে পারি 0.74। এখন দেখো এখানে 4/1 আছে, তাহলে নিচের 4টাকে আমাকে 100 বানাতে হবে। তাহলে 4 25 100, তার মানে 25 দিয়ে গুণ করতে হবে। যদি এখানে 25 দিয়ে গুণ করি, তাহলে এখানেও 25 দিতে হবে। 25 দিয়ে 25 দিয়ে 1কে গুণ করো, 25 দিয়ে 1কে গুণ করলে 25কে 25, 4 25 100, নিচে হচ্ছে 100। তাহলে এখন আমি উপরের 25টা লিখবো, নিচে হচ্ছে 2টা শূন্য, এই জন্য 2 ঘর আগে দশমিক দেব, তার মানে 0.25, 0.25 হচ্ছে দশমিক ভগ্নাংশ। আশা করি এই অংশের অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। আমাদের 69 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করা হয়েছে। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে 70। এই 70 পৃষ্ঠা প্রথমে কি রয়েছে একটু খেয়াল করি। দশমিক ভগ্নাংশগুলোকে কিভাবে তুলনা করতে পারি, তুলনা করা মানে হচ্ছে কোনটা বড় কোনটা ছোট এগুলো নির্ণয় করা। এক্ষেত্রে আমরা প্রথমে কি করব 1.23 লিখব, 1.23 লেখার পরে আমি এই 1.23কে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে দেখো এই 123টা উপরে লিখব, তারপরে দশমিকের জন্য 1, দশমিকের পরে 2টা ঘর আছে, এই জন্য 2টা শূন্য, তাহলে 100/123 হয়েছে। আবার এইটা আমি এভাবে আপাতত রাখি, তারপরে দেখো 0.015, একে যদি আমি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 15/, দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টা ঘর আছে, তাহলে 3টা শূন্য দেব, তাহলে 1000/15। এখানে হচ্ছে 0.478, তাহলে এখানে আমি দেব 478 লিখবো, 478 পরে আমরা কি করব এখানে দশমিকের জন্য 1, দশমিকের পরে 3টা ঘর আছে, 3টা শূন্য, তাহলে আমরা বলতে পারি 1000/478।
এখন দেখো এইখানে 1000 ভাগ 1000 আছে, মানে হর 1000 আছে, এখানে হর 1000 আছে, কিন্তু এখানে হর আছে কত? হর আছে 100। তাহলে আমি কি করব, এই হরটাকে আমরা 1000 বানাবো। এই জন্য আমরা এখানেও 10 দিয়ে গুণ করব, এদিকে এই জায়গাটাতেও 10 দিয়ে গুণ করব, এই জায়গাটাতেও আমরা 10 দিয়ে গুণ করব। তাহলে 10 দিয়ে যদি এখানে গুণ করি তাহলে 1000 হয়, আর 123কে 10 দিয়ে গুণ করলে 1230 হয়। তাহলে দেখো এইখানেও 1000 হয়েছে, এখানেও 1000 হয়েছে, এখানেও 1000 হয়েছে। তাহলে আমরা জানি যে হরগুলো যদি সমহর হয় তাহলে যে ভগ্নাংশগুলো থাকবে সেই ভগ্নাংশগুলোর মধ্যে যার লব বড় তার মান বড়। এই ক্ষেত্রে দেখো তো 1230, আর এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 478। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1230, তারপরে হচ্ছে 478, তারপরে হচ্ছে 15। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 15। তার মানে এখানে এই ভগ্নাংশের মানটা সবচেয়ে ছোট, এই ভগ্নাংশের মান এই ভগ্নাংশ থেকে বড়, এবং সবচেয়ে বড় হচ্ছে 1.2, 1.23। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1000 ভাগের 15 থেকে বড় হচ্ছে 1000 ভাগের 478, তার থেকে বড় হচ্ছে 1000 ভাগের 1213, তার থেকে বড় হচ্ছে 1000 ভাগের 1230। এখন তাহলে সুতরাং এই মানটা কার জন্য? এই মানটা হচ্ছে 0.015 এর জন্য। তার থেকে বড় এই মানটা কার ছিল? এই মানটা ছিল 0.478, তাহলে তার থেকে বড় হচ্ছে 0.478। এবং সবচেয়ে বড় কে ছিল? 1000 ভাগের 1230, আর এই মানটা ছিল 1.23 এর জন্য, তাহলে 1.23 হচ্ছে বড়। আশা করি তুমি এই অংশটুকু ভালো করে বুঝতে পেরেছ। পরবর্তী অংশটা একটু খেয়াল করো। স্থানীয় মানের ধারণা ব্যবহার করে আরো সহজে দশমিক সংখ্যা তুলনা করতে পারি। প্রথমে আমরা সরাসরি নিচের মতো করে সংখ্যাগুলোকে ছকে লিখি। তাহলে এখানে দেখো 1.23, 1 কত আছে? 1.230 আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1.230। এটা খেয়াল করো যে এখানে দেখো 1.23 আছে, তাহলে এখানে লিখবা 1.23, কিন্তু সহস্রাংশের গড়ে কোনো মান নেই, এটা শূন্য দিয়ে পূরণ করতে হবে। তারপরে হচ্ছে 0.015, এখানে খেয়াল করলো 0.015 লেখা আছে, সেইভাবে বসিয়ে দিলাম। তারপরে আছে 0.478, তাহলে 0.478, এটার মান হচ্ছে 0.478। এখন এই ক্ষেত্রে আমরা কি করব? দশমিক বিন্দুটা বাদ দিয়ে আমরা সংখ্যাটা বলবো। যেমন এখানে দশমিক বিন্দু ছাড়া শুধু সংখ্যাগুলো যদি আমি পড়ি তাহলে এক্ষেত্রে হবে 1230, 1230। এখানে হবে শুধু 15, এখানে হবে 478, এখানে হবে 478। এখানে এটার মধ্যে সবচেয়ে খেয়াল করো, এখানে যে সংখ্যাগুলো আছে সেটা হচ্ছে 1230, আর 0015 এবং 0478। এই দেখো এই সামনে শূন্যের কোনো দাম নেই, এই যে এই পাশে যে শূন্যগুলো আছে এগুলোর কোনো দাম নেই। তার মানে এটা বলতে বোঝাচ্ছে 15, আর এটা বলতে বোঝাচ্ছে 478, আর এটা হচ্ছে 1230। 1230 এবং 15 এবং 478, এই তিনটি সংখ্যা পেলাম। এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 1230, থেকে ছোট হচ্ছে 478, এর থেকে ছোট হচ্ছে 15। তাহলে 15 থেকে বড় হচ্ছে 478, এর থেকে বড় হচ্ছে 1230। এখন যেহেতু এগুলো যেভাবে আছে, তাহলে এই 15টা কার জন্য? 0.015 এর জন্য। এই 478 হচ্ছে 0.478, এর এবং এর থেকে বড় হচ্ছে 1230, আর 1230-এর দশমিক ভগ্নাংশ হচ্ছে 1.23। 1.23 সবচেয়ে বড়, তার থেকে ছোট হচ্ছে 0.47, ছোট হচ্ছে 0.478, তার থেকে ছোট হচ্ছে 0.015। আশা করি এই অংশটুকু তুমি বুঝতে পেরেছ। এখন আসো তোমাদেরকে আমি স্থানীয় মানের ছকের মাধ্যমে 4.044, 4.44, 4.6 এবং 0.489 তুলনা করি এবং সম্পর্ক প্রতীক বড় ও ছোট নিয়ে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই। এখন তাহলে আমি এখানে প্রথম কাজটা করব যে এই স্থানের মানগুলো নির্ণয় করব। যে 4, এখানে লিখব 4 দশমিক দেওয়া আছে 044, এই সংখ্যাটা কি হবে? 4.044। এখন দেখো পরের সংখ্যাটা হচ্ছে 4.44 লিখব। এখন দেখো সহস্রাংশের গড় কোনো মান নেই, তার মানে এখানে 0 দেব। তাহলে এমনি পুরোটা এইভাবে লিখবো 4.440। এরপরটা হচ্ছে 4.6। তাহলে এখানে শতাংশের গড়ে কিছু নেই মানে 0, সহস্রাংশের গড়ে কিছু নেই মানে 0। তাহলে আমরা এটা লিখতে পারি 4.6
শূন্য শূন্য। এখন আরেকটা ঘর আছে, সেটা হচ্ছে শূন্য দশমিক, এখানে যদি আমি বলি 4, এখানে হবে 8, এখানে হবে 9, তাহলে এটা হচ্ছে 0.489। এভাবে আমরা এখানে লিখতে পারি। এখন এই অংশটুকু থেকে আমি যদি শুধু দশমিক বিন্দু বাদ দিলে কি থাকতেছে বলতো, যে 4044, এখানে থাকতেছে 4440, এখানে থাকে 4600, আর এখানে থাকতেছে 489। এটাকে কিভাবে বর্ণনা করা যায় সেটা দেখো। তাহলে আমরা এখন কি করব, দেখো এটা দশমিক বিন্দু না বসিয়ে আমরা সংখ্যাগুলো লিখব। তাহলে এটা প্রথমে কি হবে কত, প্রথমে হবে এখানে এই যে 4044, আমি কি করেছি যে দেখো এখানে 4 দশমিক বাদ দিয়ে দিছি, তার মানে হচ্ছে 4044 আমরা মানটা পেয়েছি। এরপরে দেখো 4.44, তাহলে আমি দশমিক বিন্দুটা বাদ দেব, 4440, তার মানে হচ্ছে 4440। এরপরে যে ঘরটা হচ্ছে সেটা হচ্ছে 4 6, এখানে 0, এখানে 0, তাহলে হবে 4600 হচ্ছে পরের ঘরটা। এরপরে যে ঘরটা আছে সেটা হচ্ছে এখানে ছিল 0, এককে ঘরে ছিল 0, তাহলে 4, তারপরে হচ্ছে 8 9, তাহলে আমরা এখানে এটাকে এভাবে লিখতে পারি, সামনে শূন্যের কোনো দাম নেই, 4 8 9 মানে 489 হওয়ার পর একটু খেয়াল করে দেখো তো এখানে সবচেয়ে বড় সংখ্যাটা কোনটা, সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4, দেখো 4600, তার থেকে ছোট হচ্ছে 4440, এর থেকে ছোট হচ্ছে 4044, এবং সবচেয়ে ছোট হচ্ছে 489। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যেহেতু সবচেয়ে ছোট কোনটা 489 থেকে বড় কোনটা 4044, তা থেকে বড় কোনটা 4440, এবং সর্বশেষ বড় কোনটা 4600 বড়। তাহলে এই মানটা পেয়েছি দশমিক ভগ্নাংশের জন্য, এই ভগ্নাংশের জন্য, যেমন ভগ্নাংশটা হচ্ছে 0.489, এই ভগ্নাংশের জন্য আমি এই মানটা পেয়েছি। আর এই 4044টা পেয়েছি 4.044, এই দশমিক সংখ্যার জন্য। এই মানটা পেয়েছি কিসের জন্য, 4.44 এর জন্য, এবং এই মানটা পেয়েছি 4.6 দশমিক ভগ্নাংশের জন্য। যে 0.489 থেকে 4.048 বড়, এবং তা থেকে বড় 4.44, এবং এ থেকে সবচেয়ে বড় হচ্ছে 4.6। আশা করি তুমি এই অংশের এই পার্টটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এই 71 নাম্বার পৃষ্ঠার এই অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমি 72 এবং 73 নাম্বার পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।